সে যেহেতু এখন অলরেডি মামলা করছে আসামিবাদী সম্পর্ক, তাহলে সেই বাসাটা তো সে আর থাকার অধিকার রাখছে না। ভাইয়া আপনি তো নাকি বাসা ছেড়ে দিচ্ছেন, আপু আমাকে বললো যে আপু আমি বাসা দেখি ঈদের পরে চলে যাব, বাড়িওয়ালা তো তাকে না করে দিয়েছে। ঈদের পরে না, ইমিডিয়েটলি সেই বাড়িওয়ালার সাথে আমার চুক্তি ক্যান্সেল হয়ে গেছে। না বাড়িওয়ালা ভাইয়া ওনাকে মানে জুন মাসের 30 তারিখের আগে ছেড়ে দিতে বলেছে। তো আপু বললো যে মানে জুলাইয়ের আগে আমি, তো আপু বললো যে আমি বাসা খুঁজে তারপরে আমি ঈদের পর ছেড়ে দিব। কথা হয়েছে আমি এগ্রিমেন্ট ক্যান্সেল করাই, মানে উনি করছে যে আমরা পরস্পরে ক্যান্সেল করছি, কারণ যেহেতু পুলিশ আসছে নাকি আজকেও বা কালকেও, তো ওনারা সবাই বিব্রত, ওরা বাড়ির মালিক যারা আছে একমাত্র আমি ভাড়া থাকি। ভাইয়া পুলিশ তো ইনভেস্টিগেশনে যাবে, একটা মামলা হলো, এখন পুলিশ হয়তো তদন্তের জন্য গেছে, কিন্তু আপু তো এমনি কোনো কিছু তো ঘটে নাই যার পুলিশ নিবে। ইনভেস্টিগেশন আর যেটা জন্য আমার এখানকার যারা আছে এরা কেউই এটা দিতে থাকি না, যেটা আমার বাসা আমি ছেড়ে দিব, সেখানে আমি এটা এবং এই বাসার যত মালিকরা আছে সবাই। না আপু তো আপনার ছেড়েই দিয়েছে, আপু এটা বাড়িওয়ালাকে আমাকে দিয়ে বলিয়েছিল যে উনি কি বলে পরে। না না ভাইয়া আপনি চলে যাওয়ার পরে আপু এটা বলেছিল যে ডিডটা আপনার নামে, তো বাড়িওয়ালা বললে উনি থাকবেন, না হলে থাকবে না। তো বাড়িওয়ালা বলার পরে হচ্ছে আপনার আপু আমাকে কালকে বলেছে যে এই যেহেতু 7-8 তারিখে আপু আমি বাসা দেখতেছি, আমি ঈদের পরেই বাসা ছেড়ে দিব। এখন তো আপু এত শর্ট টাইমে, আর আপনার উসমান হচ্ছে অসুস্থ, ওর ঠান্ডা জ্বর 2 দিন যাবত, এর মধ্যে মানে আপু একটু পেরেশানিতে আছে আমার সাথে। আজকে একবার ওই ভিডিওটা দেওয়ার পরে আমি বলছি যে আপু এটা ডিলিট করে দিন, আর বাচ্চাটাকে এইভাবে মানে ও বড় হলে একটা মানে হ্যারাসমেন্টের শিকার হবে। তো পরে আপু সাথে সাথে ডিলিট করে দিয়ে আমাকে শুধু বললো যে আপু বাবু অনেক সিক, আমি পরে জানাবো আপনাকে। এখন আপু শুনেন, কালকে আপনি বলে যে আজকে রাতে এসে কালকে সকালে উঠে যাতে ও সুন্দরভাবে ওর আম্মার বাসায় চলে যায়, এতটুকু জানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপু আমার এই বাসাতে আপনি দেখা করতে চাইলে অন্য বাসায় দিতে সবাই আমাকে এগুলো না না ভাইয়া আমি তো দেখা করতে হলে ওর আম্মার বাসায় কি দেখা করে তার সাথে মিট করে। না না ভাইয়া আমি তো মহিলা মানুষ, আমি তো আপনার আর ওরকম মানে আপনিও আইসেন না আপু, আপনিও আইসেন না, কারণ এই বাসাটা থেকে এখন সবার চাপ। আমি এখানে আর এক সেকেন্ড তো আমি এই চাপ নিতে পারতেছি না, সবাই আমার কাছে ফোন করে বাসা থেকে কালকের মধ্যে আপনারা ফয়সালা করুন। তো আপুকে বলেন যে সুন্দরভাবেই ওই বাসায় চলে যাক। এখন ভাইয়া ফয়সালা করবেন, আপনি কি দেশে এসছেন? আমি তো দেশের বাইরে আছি এখনো। এটাই তো বললাম যে তাহলে তো আপনারা বসতেও পারবেন না, কারণ আপনি তো দেশের বাইরে। আমি বসতে হইলে তো বাসায় বসতে পারবো, তাই না আপু? জি এটাই ভাইয়া, আমি তাহলে আপুকে বলে দিচ্ছি যে আপু ভাইয়া বললো কালকে সকাল সকালে বেরিয়ে আসে, কারণ আপু আমি অন্য কোনো সিক্রেট চাপ সেখানে আপনাকে বলবো। জি জি ভাইয়া আমি বলে দিচ্ছি, বলে আপু কি বলে আমি আপনাকে জানাবো। আমাকে আজকে জানেন, আর অন্য কেউ বা যে আমি তার আমাকে বলে দিব যে কেউ আমার বাচ্চা দিতে পারবে। জি 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 বলে দেন দূর হবে কিছু হওয়ার আগে আপনি আমার এই কথাটা রেকর্ড করেন যে তার মার বাসায় সে চলে যাক সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি, আমি আপুকে এখনই ফোন দিচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।